হ্যাঁ, সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, আজকে আর শুভ সকাল বলতে পারলাম না। কিছুক্ষণ আগে যেটি নিয়ে আসলে আমাদের সন্দেহ ছিল যে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি হয়তো ইন্তেকাল করেছেন বা মারা গিয়েছেন, সে বিষয়টি নিয়ে আসলে আমাদের সন্দেহ ছিল। এই মুহূর্তে আপনাদেরকে নিশ্চিত করছি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এবং বিভিন্ন সূত্র বিএনপির এবং বেগম খালেদা জিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ, বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ এবং বিএনপির নেতাদের যে বক্তব্য, সেটি অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি যে আজকে এখন থেকে ঠিক ১ ঘন্টা আগে ৬টার কিছু পর তাকে মৃত ঘোষণা করা হয়। এবার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন এবং এর পরপরই বিষয়টি আসলে নিশ্চিত হয়। এবং গতকাল রাতে যে পরিস্থিতি গিয়েছিল যে হঠাৎ করেই তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান, তারা ৩ জন কিন্তু গভীর রাত পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ছিলেন। এবং তখনই হয়তো অনেকে বলছিলেন যে বেগম খালেদা জিয়া হয়তো মারা গিয়েছেন, বা ওনার অবস্থা হয়তো এতটাই খারাপ যে হয়তো পরিবারের সদস্যদেরকে শেষ মুহূর্তের জন্য ওনাকে দেখানো হয়েছে। তো এর আগে থেকেই কিন্তু বেগম জিয়ার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন দেখা দিচ্ছিল। অনেকে বলছে যে বেগম জিয়া যদি জীবিত থাকেন তাহলে কেন তার ছবি বা ভিডিও প্রকাশ হচ্ছে না। তখন ডাক্তাররা বলেছিলেন যে আসলে বিভিন্ন কনফিডেন্সিয়ালিটির কারণে সেটি প্রকাশ করা যাচ্ছে না। তো সর্বশেষ যখন গতকাল উনি টিপসই দেন ওনার নির্বাচনী যে মনোনয়নপত্র রয়েছে সেটিতে, তারপরেও কিন্তু মানুষ বলছেন যে এত গুরুত্বপূর্ণ একটি কাজ কেন বেগম জিয়ার ছবি বা ভিডিও সেখানে প্রকাশিত হলো না। তো এটি নিয়ে নানা মনে নানা ধরনের আসলে মতপার্থক্য ছিল। তবে সব মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সব কিছুর সাথে আপোস যিনি করেননি তিনি অবশেষে মৃত্যুর সাথে আপোস করেছেন। মৃত্যুর সাথে তার আপোস করতে হয়েছে। আমাদের প্রত্যেককেই আসলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটিই নিশ্চিত। তো আমরা তার জন্য দোয়া করব, তিনি যেন জান্নাত নসিব করেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং ভালো থাকেন। সবাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।